भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया। भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधव। श्री चैतन्य ईश्वरं हरि ओम तस्मात्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंदा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। श्रीमद् भगवद गीता यथायथ पंचम अध्याय। आज के আমরা 18 নম্বর শ্লোক পাঠ করব। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সবাই আমার পিছু পিছু। বিদ্যা বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চ এবা শপাকে চ पंडिता समदर्शिना। विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव शपाके च पंडिता समदर्शिना। এর অর্থ হচ্ছে জ্ঞানবান পণ্ডিতরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। পিছিয়ে পিছিয়ে বলুন। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হস্তি কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্য: কৃষ্ণ ভক্ত কখনোই জাতি অথবা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডাল থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর একটি গরু একটি হাতি জাগতিকভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্ববিজ্ঞান দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক, কারণ সকলেই ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরম তত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলেরই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষ পরমাত্মা রূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল ও ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান, যারা প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড়দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন। গুণগতভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত
এই তত্ত্ব সম্পূর্ণরূপে অবগত। তাই তিনি প্রকৃত জ্ঞানী ও সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै। হরে কৃষ্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, বুঝতে পারছেন? বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিত সন্দোষ। আমরা যে ভেদ দর্শন করি, বলছে ভেদ দর্শন করা সবচেয়ে খারাপ জিনিস। অমুকে ব্রাহ্মণ, অমুকে বৈশ্য, অমুকে শূদ্র, অমুকে ওই, এটা জন্মগতভাবে কখনোই হয় না। তাই মহাপ্রভু বলেছেন কি, জন্মনা জায়তে শূদ্র সংস্কার দ্বিজ ভবেৎ। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে সেই শূদ্র। এই না ব্রাহ্মণের কুলে জন্মগ্রহণ করেছে বলে সে ব্রাহ্মণ হয়ে গেছে, সংস্কার হলে সে ব্রাহ্মণ হয়েছে। যার সংস্কার হয়েছে সে ব্রাহ্মণ। যে ব্রাহ্মণোচিত কর্ম করছেন তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। হ্যাঁ, সেজন্য দেখবেন ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলেও তাকে উপনয়ন করানো হয়। উপনয়ন কেন করানো হয়? তার মানে তার ব্রাহ্মণত্ব সংস্কার করানো হয়। কিন্তু কলিযুগের উপনয়ন ওই 7 দিনই থাকে। হ্যাঁ, ওই উপনয়ন শুধু 7 দিনই থাকে। ওই 7 দিন পরে তারা আবার জাগতিক লোকের মতোই আচরণ করে। 7 দিন খুব সুন্দর করে পালন করবে, তারপর শেষ। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো সেজন্য এই উপনয়নের কোনো মাহাত্ম্য নেই। এই উপনয়নটা কিরকম হবে? যে উপনয়নের থেকেই আমার শিক্ষা এবং সংস্কার তৈরি হবে। হ্যাঁ, এই নয় উপনয়ন শেষ হয়ে গেছে, 7 দিন কেটে গেছে, এবার ইচ্ছা মতো খাও, ইচ্ছা মতো ঘোরো। নিয়ম হচ্ছে তখন থেকেই আমাদের এই সংস্কারটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। ব্রাহ্মণের 9টা গুণ, 6টা কর্ম। 9টা গুণ কি জানেন না? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, রাজ্য, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম, ব্রহ্মকর্ম। 6টা গুণ। আর 6টা কর্ম হচ্ছে যজন, যাজন, পঠন, পাঠন, দান, প্রতিদান। এই যে ব্রাহ্মণের কাজ, গুণ এবং কর্ম। গুণ কর্ম বিভাজস্য। হ্যাঁ, এই গুণের এবং কর্মের যে বিভাগ, এটা হচ্ছে ব্রাহ্মণ। এই নয় সে ব্রাহ্মণ কি জন্মগ্রহণ করেছে বলে সে ব্রাহ্মণ। আবার এমন কোনো হতে পারে যে কি ক্ষত্রিয় বা শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেও সে ব্রাহ্মণ হতে পারে, যে তার মধ্যে ব্রাহ্মণোচিত গুণ থাকে। হ্যাঁ, বৈদিক শাস্ত্রে অনেক প্রমাণ আছে যে অনেক শূদ্ররা ব্রাহ্মণ হয়ে গেছে, আবার অনেক ব্রাহ্মণরা শূদ্র হয়ে গেছে, অনেক ক্ষত্রিয়রা ব্রাহ্মণ হয়ে গেছে। যেমন রাজা বিশ্বামিত্র, উনি ব্রাহ্মণ হয়ে গেছেন। কেন? উনি ব্রাহ্মণোচিত কর্ম করেছিলেন বলে। এটা শাস্ত্রের নিদান আছে। কিন্তু কলিযুগে এটা তো একেবারেই নাই। কারণ ডাক্তারের ছেলে যে ডাক্তার হবে এমন কথা। ডাক্তার ছেলে ডাক্তার হয় না। উকিলের ছেলে উকিল হবে বলা যায় না। যদি তার মধ্যে গুণ থাকে, দেখা যায় অনেক করে হয়। অনেক বাড়িতে উকিলের ছেলে উকিল হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হয়, কিন্তু সব জায়গায় হয় না। সেদিন এই মনে করা যাবে না যে সমস্ত ব্রাহ্মণের ছেলেরাই ব্রাহ্মণ হবে না, এটা শাস্ত্রে। সেজন্য বলছে বিদ্যা বিনয় সম্পন্ন, যিনি বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তি, বিদ্যা বিনয় বিদ্বান, এবং বিদ্বানরা সবসময় বিনয় বিনীত হয়। হ্যাঁ, শাস্ত্র বলছে যে যত উন্নত সে তত বিনীত। এই নয় উন্নত হলে অহংকার করবে না। আমাদের শাস্ত্র, বৈদিক শাস্ত্রের প্রথমে শিক্ষা হচ্ছে অহংকার ত্যাগ। কোনো কিছুর অহংকার করে না, কারণ কৃষ্ণ হচ্ছেন দর্পহারী। কৃষ্ণ সমস্ত জীবের দর্প হরণ করে নেয়। কেউ যদি অহংকার করে আমি ব্রাহ্মণ, কয়েকদিন পর দেখা যাবে ও
ওকে একেবারে দিচ্ছে শেষ করে। হ্যাঁ, সেজন্য অহংকার নেই। সেজন্য আমরা যেখানেই থাকি, যেই কুলেই থাকি, আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সবাইকে সমদর্শন করা। তিনি বলছেন, প্রভুপাদ সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, একজন ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, এরা সবাই কর্মগুণে হয়। যেমন দেখবেন ব্রাহ্মণের ঘরের ছেলেরা এখন কি করছে? মানুষের বাড়িতে কাজ করছে। তাহলে সে কি? সে শূদ্র। আবার যারা কি শূদ্র ঘরের ছেলেরা ব্রাহ্মণোচিত কর্ম করছে, কোর্টের জাজ হচ্ছে। কোর্টের জাজ কারা হবে? ব্রাহ্মণরা। আমাদের শূদ্র ঘরের ছেলেরা ক্ষত্রিয় হচ্ছে না? রাজনেতা হচ্ছে, বড় বড় রাজনেতা হচ্ছে, তারা কি ক্ষত্রিয় না? আবার ব্রাহ্মণরা বৈশ্য হচ্ছে, ব্রাহ্মণরা সে ব্যবসা করছে, ব্যবসা করে বলছে। এরকম সবাই তার কর্মগুণে বিভিন্ন রকমের কাজ করছে। হ্যাঁ, ব্রাহ্মণোচিত, ক্ষত্রিয়োচিত, বৈশ্যচিত, শূদ্রচিত কাজ করছে। হ্যাঁ, তো যিনি প্রকৃত ব্রাহ্মণ তিনি কি করবেন? সকলকে সমান দর্শন করবেন। ব্রাহ্মণের প্রকৃত কাজ হচ্ছে সমস্ত জীবকে সমান দর্শন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কি বলেছেন? মামে বংশে জীবলোক জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব হচ্ছে আমার অংশ। ভগবান বলেছেন যে হিন্দুরা আমার অংশ, হ্যাঁ, ব্রাহ্মণরাই আমার অংশ। ভগবান বলেছেন কোথাও? ভগবান সমস্ত জীব আমার অংশ। জীব মানে একটা কুকুরও ভগবানের অংশ, এই কথাই প্রভুপাদ বলেছেন এখানে। হ্যাঁ, এই জগতে এই বসুমতির উপর যারা জন্মগ্রহণ করেছে তারা হচ্ছে বসুদেব কুটুম্বকম। হ্যাঁ, তারা সবাই আমার কুটুম্ব। বুঝতে পারছেন? এই নয় কুকুর, বিড়াল, ছাগল এগুলোকে ভেদ দেখতে হবে। যখন আমরা ভেদ দেখবো তখনই তাদের মধ্যে কি হবে? হিংসা আসবে। হ্যাঁ, সেজন্য গীতার এই শিক্ষার মাধ্যমে আমাদের কাছ থেকে হিংসাকে দূরে সরিয়ে দিচ্ছে। এখন গীতার এই শিক্ষার কারণ কি? প্রকৃত কারণ কি? আমাদেরকে হিংসা মুক্ত করা, অহিংস বানানো। আমরা জানি কারোর প্রতি হিংস না হই। আমরা যদি মনে করি না করি ওইটা ছাগল, ওটা তো আমার খাওয়ার জিনিস, ওটা কুকুর, ওটা তো ঝাঁটা দিয়ে তারা বের কর। হ্যাঁ, এটা প্রকৃত মানুষের কর্তব্য না। করবে, এটা কিছু লোক করবে সেটা, কিন্তু সেজন্য ভগবদ গীতায় ভগবান বলেছেন এই কাজটা কার? সমদর্শী এবং জ্ঞানী ব্যক্তির কাজ। অনেকে মনে করে আমি খুব জ্ঞানী, আমার অনেক জ্ঞান আছে, কিন্তু দেখুন বাড়িতে গিয়ে মুরগি কেটে খাচ্ছে, হাঁস কেটে খাচ্ছে, মাছ কেটে খাচ্ছে, অমুক কেটে খাচ্ছে, ছাগল কেটে খাচ্ছে। তিনি জ্ঞানী হলেন কিভাবে? যার ভিতরে সমদর্শন নেই, যে আমরা সবাই সমান এই জগতে, সবাই আমরা ভগবানের সৃষ্ট জীব। ভগবান আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এই জগতে বাঁচার জন্য। বুঝলেন? এই জগতে বাঁচার জন্য সবাই করেছেন। যদি আমি মানুষ বেঁচে থাকবো আর সবাই আমার ভোগ্য হবে, এটা কখনো সম্ভব না। এটা হচ্ছে পাপ, অপরাধ। এখানে সবার বাঁচার অধিকার আছে। হ্যাঁ, দেখবেন কোনো একটা ওয়াইল্ড অ্যানিমাল যেগুলো সচরাচর ঘুরে বেড়ায়, তাদেরকে হচ্ছে একটু মারেন না, সরকার ধরে আপনাকে নিয়ে চলে যাবে। একটা সিংহকে মারেন না, সঙ্গে সঙ্গে ধরে আপনাকে চলে। হ্যাঁ, কিন্তু একটা গরু বা একটা ছাগল মারলে কিছু হয় না। এটা কি সেটাই? এটা কি বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তির কথা? না। বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তি মানে তিনি সবাইকে সমানভাবে দেখেন। হ্যাঁ, যেমন একজন রাজার কাছে প্রত্যেকে প্রজা। যেমন এটা আমরা কার কাছে দেখছিলাম? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ যখন রাজত্ব করেছিলেন তখন রাতে উনি ঘুরে ঘুরে দেখতেন যে আমার দেশের প্রজারা কেমন আছে। এই নয় শুধু মানুষদের দেখতেন, গরু, ছাগল, বিলাই, এই সব যারা আছে সবাইকে দেখতেন। একদিন দেখছেন উনি যে একজন শূদ্র
ব্রাহ্মণের বেশ ধারণ, মানে রাজার বেশ ধারণ করে সে একটা গরুকে অত্যাচার করছে, সে একটা বেলকে অত্যাচার করছে, ষাঁড়কে। তখন উনি সঙ্গে সঙ্গে কাছে গেছেন, এই তুমি এদেরকে অত্যাচার কেন করছো? বলছে আমি তো কলি, আমার কাজই এই অত্যাচার করা। তখন পরীক্ষিত মহারাজ তার তরবারি বের করে, না, আমার রাজ্যে কোনো প্রাণীকে এরা হত্যা করা যাবে না, এরা আমার প্রজা। এটা হচ্ছে শিক্ষা, এটা রাজনীতি এটা। হ্যাঁ, তুমি শুধু বাঘটাকেই রক্ষা করবে, ছাগলটাকে রক্ষা করবে না, তোমার উচিত সকলকে রক্ষা। তুমি রাজা হও, বা তুমি যদি প্রকৃত বিদ্বান ব্যক্তি হও, হ্যাঁ, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও, তাহলে তোমার কর্তব্য সকলকে রক্ষা করা। কারণ সমস্ত জীবের মধ্যে বিষ্ণু অধিষ্ঠান, ভগবান বিষ্ণু আছেন। হ্যাঁ, ভগবান পরমাত্মা রূপে সমস্ত জীবের হৃদয়ে আছেন। হ্যাঁ, যেমন একটা মানুষের দেখবেন, যখন একটা বিড়ালের বাচ্চা হয়, সে বিড়ালটা কি করে, তার বাচ্চাটাকে রক্ষা করার জন্য সর্বতভাবে চেষ্টা করে না? হ্যাঁ, একজন যদি তাড়িয়ে দেয়, ফেলে দেয় রাস্তাতে, সেখানে তুলে তুলে আবার বাড়িতে নিয়ে যায়। তার মানে কি, তার মধ্যে প্রেম আছে, তার বাচ্চার প্রতি প্রেম আছে। হ্যাঁ, একটা ছাগলকে দেখবেন, যখন সে বাচ্চা দেয়, সে বাচ্চাগুলোর সঙ্গে সঙ্গে হাঁটে। হ্যাঁ, একটা মুরগিকে দেখবেন, যখন বাচ্চা দেয়, সে বাচ্চার সঙ্গে সঙ্গে হাঁটে। একটা হাঁসকে দেখবেন, বাচ্চা দিলে সে বাচ্চার সঙ্গে। একটা মাছ যখন তার বাচ্চা দেয়, তখন কি করে, মাছগুলো মাছের পিছে পিছে বাচ্চাগুলো থাকে, তাদের লালন পালন করে। কোনো বড় মাছ এসে খেয়ে ফেলে নাকি, ই করে নাকি, সবার প্রতি হ্যাঁ গাইড দিয়ে তাদেরকে রক্ষা করে। হ্যাঁ, এরকম আমাদের সকলের কর্তব্য। তাদের বাচ্চার প্রতি যত তার মমতা আছে, আমার বাচ্চার প্রতি যত আমার মমতা আছে, তার মানে সবার এই জগতে বাঁচার অধিকার আছে, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা মূর্খ মানুষেরা কি করি, আমরা মনে করি এই ছাগলগুলো আর মাছগুলো হচ্ছে আমাদের ভোগ্য, হ্যাঁ, এগুলো আমরা খাবো, আর বাঘগুলো হচ্ছে চিড়িয়াখানায় রাখার যোগ্য, ওদেরকে রাখবো আর দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে মূর্খতার পরিচয়। এরা প্রকৃত বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তি নন। তাই এই বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তি হতে আগে সমদর্শী হতে হবে। ধর্ম তো পরের কথা, ধর্ম পালন তো অনেক কষ্টের, কিন্তু প্রথমে তো আমাদেরকে আধ্যাত্মিক এই পরিবেশ বা বাতাবরণকে জানতে হবে, আমাদের প্রকৃতি সম্বন্ধে জানতে হবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য জানতে হবে। দেখুন আমাদের সমাজে এত বিশৃঙ্খলা কেন, এত প্রতিদিন ভূমিকম্প কেন আসছে? হ্যাঁ, প্রতিদিন বিভিন্ন ঝড় আসছে কেন? হ্যাঁ, আমফান, সুনামি কেন আসছে বলুন? এর একটাই কারণ হচ্ছে আমরা নিয়ন্ত্রিতভাবে জীব হত্যা করছি, অনিয়ন্ত্রিতভাবে জীব হত্যা করছি। হ্যাঁ, যার কারণে আমাদের সমাজ বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, আমাদের বসুমতী খুব কষ্ট পাচ্ছে, সে এই করছে। সেজন্য আমাদের প্রকৃত কর্তব্য হচ্ছে আধ্যাত্মিক জীবন যাপন করা। হ্যাঁ, আর আধ্যাত্মিক জীবন যাপনের মাধ্যমেই আমরা এর থেকে মুক্ত হতে পারি, এছাড়া